আমার বন্ধুগণ, যদি কেউ হিংসা করে, হিংসার ফলাফল কি? ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তোমরা হিংসা করো না, হিংসা মুক্ত জীবন যাপন করো। হিংসা এমন একটা ক্ষতিকর জিনিস ঈমানের জন্য। কাঠখণ্ডকে আগুন যেমন পড়ে ছারখার করে দেয়, হিংসা মানুষের আমলগুলোকে সব নষ্ট করে দেয়। এই জন্য যখন আপনি দেখবেন আপনার মধ্যে হিংসা কাজ করছে, অমুক লোকের উন্নতি, অমুক লোক ভালো চলে, তখন আপনার মধ্যে যদি হিংসা কাজ করে, ভাবতে হবে যে আমার বড় একটা রোগ ঢুকে গেছে, নফসের রোগ। কিসের রোগ? নফসের রোগ ঢুকে গেছে। সম্মানিত ভাইয়েরা, একটা গল্প মনে পড়লো। আগে গ্রামের মানুষ আগের যুগে ঘোড়া নিয়ে বিয়ে করতো। কি নিয়ে? ঘোড়া নিয়ে বিয়ে করতো। তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে, এক যুবক বিয়ে করবে, তো ঘোড়া তো তার নাই। গেছে ওই মুরব্বীর কাছে গিয়ে বলছে, চাচা আমি আপনার কাছে আসলাম, একটু ঘোড়াটা লাগবে অমুক দিন। কেন, কি করবা? যে আমার বিয়ে তো, যদি আপনি আমাকে ঘোড়ার ব্যবস্থাটা করে দিতেন তাহলে আমার খুব ভালো হতো, আমার বিয়েতে লাগবে। তো মুরব্বী রাগের ঠেলাই বলছে, হয়তোবা তার সঙ্গে কোনো রাগারাগি আছে, তোরে অন্তত আমি ঘোড়া দেব না, যা। চলে আসছে বাড়িতে, সবে কদরের রাত, রমজান মাস, এশার নামাজ পড়া, তারাবি নামাজ পড়া। তার এক নম্বর দোয়া হলো, আল্লাহ কোনো কথা নেই, আজকের এই কদরের রাত্রিতে আমি আমার জন্য কিচ্ছু চাই না, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? ঘোড়া মরে। এই দোয়া করে চলে আসছে। বাড়িতে চলে আসার পর মার চোখে পানি, মা কান্দে। কে মা, তুমি কান্দো কেন? আজকে কদরের রাত, আমার জন্য দোয়া করো। তোমার মনটা খারাপ কেন? কে বাবা, শোক সংবাদ। কি হয়েছে? গোয়াল ঘরে যায় দেখ, তোর গরু মরছে। কি মরছে? গরু মরছে। তাহলে দোয়া কিন্তু ঠিকই কবুল হয়েছে। মালাকুল মউত বুড়ার ঘোড়ার দিকে না যায়, যে দোয়া করছে ওর গরুর দিকে গেছে। মালাকুল মউত ঠিকই আসছে, দোয়া কবুল হয়েছে, কিন্তু ঘোড়া মরলো না গরু মরলো? হিংসার ফলাফল হলো নিজের ক্ষতি হবে, অন্যের কোনো ক্ষতি হবে না। সম্মানিত ভাইয়েরা, হিংসা করা যাবে না, এটা হচ্ছে বড় রোগ। এগুলো, আমার ভাইটা সম্পদের মালিক হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে সম্পদ দাও, ওরও দিছো, ও হোক, আমারও হোক। এটা হচ্ছে ইমানদারের লক্ষণ। আর যখন দেখবেন যে আপনার ওর হচ্ছে, আপনার সহ্য হচ্ছে না, বুড়া শয়তান ধরছে। কি শয়তান ধরছে? বুড়া শয়তান। এটা মাথায় রাখতে হবে। এটা মানুষের অনেক বড় প্রবলেম, এটা অনেক বড় সমস্যা। মাদের ভিতরে এই সমস্যাটা আরো কম না আরো বেশি? একটু বেশি। মেয়েদের মধ্যে এই প্রবলেমটা আরো বেশি কাজ করে। আমার মা, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। আজকে বৃহস্পতিবার চলে যাচ্ছে, শাবান মাস 13 তারিখ মনে হয় আজকে দিন, না? 13 তারিখ না? আগামীকাল হচ্ছে 14 তারিখ। 14 তারিখ দিবাগত রাত নিয়ে আমার দেশের কিছু কিছু আলেম ওলামা এমন ভাবে বলেন যে এই রাত বলতে কিছুই নাই। এরকম কিছু ফতোয়া দেওয়ার মতো কিছু মুফতি সাহেব আমার দেশে আছে না নাই? আছে। বলে যে এগুলো কিচ্ছু নাই, শবে বরাত বলতে কিচ্ছু নাই, এরকম কিন্তু বলে ফেলে। বরাআত শব্দটা নাই, সব এটা ফার্সি শব্দ, বারাআত এটাও ফার্সি শব্দ, অর্থাৎ এটাকে বলা হয় ভাগ্য রজনী। তো ভাগ্য রজনী এটা বলতে বোঝানো হয়েছে হলো সূরা দুখানের প্রথম দিকে আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এটা দিয়ে মানে সকল মুফাসসিরে কেরাম একমত, এটা দিয়ে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। কিন্তু এই যে বারাআত শব্দটা, এটা হাদিসের কোনো পরিভাষা নয়, তবে সহিহ একটা হাদিসে একটা পরিভাষা আসছে, লাইলাতুম মিন নাসফি শাবান। এটাকে উড়ে দেওয়ার মতো, এটাকে ফেলে দেওয়ার মতো কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। বেশি বেশি কিছু কিছু লোক বলে ফেলে। আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে। কি সন্ত্রাসী আছে? ফতুয়া সন্ত্রাসী আছে। তারা নিয়মিত ফতুয়া দেয়। যেরকম একবার ফতুয়া দিল, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কি কইছে? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে এই যে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে হলো, এরা কি শুধু হরতাল করছে না আরো বড় কিছু করছে? বলেন, কি শুধু হরতাল করেছে না বড় কিছু করেছে? আরো বড় কিছু করেছে, একদম শাটডাউন দিয়ে দিয়েছে, একদম শাটডাউন দিয়ে জুলুম শাহীকে, লেডি ফেরাউনকে তারা পতন ঘটায় ছেড়েছে। তাহলে তাহলে যারা বলতেছে যে কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, এই ফতোয়া পাইল কোথায়? মুখে যা আসে তাই বলে ফেলে। না, মুখে যা আসে তা বলা যাবে না। মুখে যা মনে আসে তা, মনে যা আসে মুখ দিয়ে তা প্রকাশ করা যাবে না। আল্লাহ যা বলতে বলেছেন তাই বলতে হবে। আল্লাহ যতটুকুন বলতে বলেছেন ততটুকুন বলতে হবে। আমার ভাইয়েরা, ইয়াতলুল্লাহ ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আরেকটা হাদিসে আসছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كان ليله النصف من شعبان يغفر الله لعباده الا لمشركين او مشاحنين। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত যখন কারোর সামনে হাজির হয়ে যাবে, এই রাতের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুকরিয়া। জি, বসো। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একদম সহিহ হাদিস, তিনি বলেছেন শাবান মাসের দিবাগত রাত, অর্থাৎ আগামীকালকে, যেটা রমজানের ঠিক 15 দিন আগে, 14-15 দিন আগে, মানে নিসফে শাবান, শাবানের ঠিক অর্ধেক যে রাতটা, মাঝামাঝি যে রাতটা, 14 তারিখের দিবাগত রাতটাই হলো সেই মহিমান্বিত রজনী। এটাকে আমরা যদি সূরা দুখানকে নিয়ে মিলাই, এটা ঠিক হবে না। সূরা দুখানের সাথে এটার সম্পর্ক নেই, এটা হাদিসের সাথে সম্পর্ক। একাধিক হাদিস এসেছে, এর মধ্যে একটা হাদিস, আমি দুটো হাদিস আপনাদের সামনে প্রেজেন্ট করেছি, যেহেতু কালকে তো এটা বলে ফেলি। কিন্তু এই রাত উপলক্ষে অনেকে আবার একটু রুটি বানায়, যদি আজকের রাতে যদি ভালো খাওয়া হয় সারা বছর ভালো খাওয়া হবে, এরকম কিছু কিছু নেই বলেন? আচ্ছা, এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এটার কোনো ভিত্তি নেই, এটার কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, আমার নবীজি আম্মাজান আয়েশা বর্ণিত তার একটা হাদিস আসছে, রাসূল হঠাৎ করে গভীর রাত্রিতে আম্মাজান আয়েশার পার্শ্ব থেকে তিনি উঠে চলে গেলেন, উনি নাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে খোঁজার জন্য বের হলেন। বের হয়ে দেখলেন তিনি কবরবাসীর জন্য দোয়া করছেন। এমন সময় বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি গভীর রাত্রিতে এই জায়গায় কেন? রাসূল সঙ্গে সঙ্গে বললেন, তুমি আয়েশা, তুমি কি জানো এই রাত্রে বান্দা যা চাবে সব চাও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন এবং বান্দার সকল গুনাহ মাফ করে দিবেন। ইল্লা তবে হ্যাঁ, তাদেরকে মাফ করা হবে না, 3 শ্রেণীকে মাফ করা হবে না। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো মুশরিক। কি বলেন তো? মুশরিক। আমার দেশের নামাজি মুশরিক আছে, আমার দেশের নামাজি কাফের আছে, আমার দেশের নামাজি ফাসিক আছে, নামাজও পড়ে কিন্তু সে কাফের, নামাজও পড়ে সে মুশরিক, নামাজও পড়ে সে মুনাফিক। আমার দেশে আছে না নাই? হয়তো আপনি মনে করছেন হুজুর এমন একটা কথা আপনি বললেন যে কথা আমি কোনোদিন হয়তো বেশি শুনি নাই, এমন করে বললেন কেন? নামাজি আবার কাফের হয় কেমনে? নামাজি কেন কাফের হবে না? এমন নামাজ আমার দেশে আছে যে নামাজও পড়ে কিন্তু আল্লাহর আইনের বিরুদ্ধেও কথা বলে। আছে কিনা বলেন? আচ্ছা, তাহলে নামাজি কাফের, নামাজি কাফের। কথাগুলো একটু চিন্তা করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সোজা ফতোয়া দিচ্ছেন, দুনিয়ার কোন মুফতির ফতোয়া এটা নয়। আল্লাহ বলছেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, তারাই হলো আমার আল্লাহর ফতোয়ায় তারা হলো কাফের। কার কথা? আল্লাহর কথা। আপনি মানেন না, কি বলে মানতে পারেন না, আল্লাহর বিধান
সমাজে চালু করতে পারছেন না, এটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর বিধান চলবে না এই কথা বলে নামাজ পড়ে লাভ আছে? আছে? নামাজ পড়ে লাভ আছে? নাই। হজ করে লাভ নাই, দান সদকা করে লাভ নাই। এই জন্য আমার বন্ধুগণ, ওই সমস্ত হালতে যাওয়া যাবে না, কুফরি হালত গ্রহণ করা যাবে না, মুনাফিকের হালত গ্রহণ করা যাবে না, ফুসুকের পথ সম্পূর্ণরূপে ছাড়তে হবে। কালকের রাতটা আসতেছে, এই সমস্ত গোল্ডেন নাইটগুলো আল্লাহ পাক দিয়েছেন, সোনালি রাত, এইগুলো চান্স জীবনে বারবার নাও আসতে পারে। আগামীর রাতটাকে আমরা ভাববো আমার জীবনের শেষ নিসফে শাবান হতে পারে। রমজান প্রিপারেশন এটা আমার আপনার জন্য। আমার নবীজি শাবান মাসে, রমজান মাসের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছেন, সেই মাসের নামটা কি বলেন? বলেন বলেন, কি মাস? শাবান মাস। রজব আসতো যখন, তখন তিনি প্রিপারেশন শুরু করে দিতেন। হয়তো রমজান মাস অনেক লেবারের জন্য কষ্ট হবে, শ্রমিকের জন্য কষ্ট হবে। সাহাবীদের আমল ছিল এমন, তারা আগের 2 মাস সবগুলো কাজগুলো কাভার করে নিতেন, প্রিপারেশন নিয়ে নিতেন। যদি কোনো রোজার মাসের কোনো বান্দা যদি প্রিপারেশন নিয়ে নেয়, আল্লাহ তার পথ সহজ করে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে বান্দা আমার পথে আসার জন্য চেষ্টা করে, সেই বান্দাকে আমি তার জন্য একটা রাস্তা নয়, অসংখ্য রাস্তা বের করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু কানটা লাগান, মনোযোগ দিয়ে শুনুন। এই নাফসির গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হচ্ছে এটাই। নাফস, রূহ এবং কলব, যদি আমরা এটাকে কাছাকাছি মনে করি তা কিন্তু নয়। নাফস, রূহ এবং কলব, নফসের কথা আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, ঈমান এনেছো, সোজা জান্নাতে চলে যাও। এখানে নফসের কথা আসছে। আবার আরেক জায়গায় আসছে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আমার বন্ধুগণ, এটা রূহ, রূহটা কারণ নির্দেশ মেনে চলে না, রূহ নির্দেশ মেনে চলে কার? আসতে বলবেন না, কার? নফস হলো লেজিসলেটিভ, আইন প্রণয়ন বিভাগ, আর রূহটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা হচ্ছে প্রশাসন বিভাগ। আর কলব হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এটা হচ্ছে ফেডারেটিভ বাস্তবায়ন বিভাগ। তা নফস হচ্ছে ইহকালীন চেতনা, আর রূহ হচ্ছে পরকালীন চেতনা। নফস এটা কি? ওয়াহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা নফসই সংকীর্ণ, সংকীর্ণ হৃদয়ে। ধরেন জমির আইলের কাছে গেলেই নফস চায় আইলটা একটু চিকন করে আমার জায়গা একটু বাড়ায় নেই। এরকম চিন্তা মনে হয় যশোরবাসীর নাই? আসতে বলে। মাপ দেওয়ার আগের দিন আমিনকে ডাক দিয়ে বলে, সার্ভিয়ারকে ডাক দিয়ে বলে, ভাই আগামীকালকে মাপ আছে, আপনারা এক্সট্রা করে 1010 টাকা দেব, একটু আমার মাপটা একটু দেখে শুনে একটু বাড়ায় বুড়ায় দিয়ে। আছে না এরকম? আছে না এরকম রেকর্ড? আছে না নাই? আচ্ছা, এটা হচ্ছে নফসের কাজ। নফস হচ্ছে ধোঁকা দিতে চায়, ঠকাতে চায়, হিংসা করতে চায়। নফসের বহু রোগ আছে, আপনি একটা একটা করে শোনেন, একটু আমি বলতেছি। লোভ, এটা নফসের রোগ। রাগ করার নফসের রোগ। মিথ্যা কথা বলা, গীবত করা, হিংসা করা, কৃপণতা করা, লোক দেখানো, এরপরে নিজের বিষয়টা পছন্দ করা, বারবার অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের প্রতি অবৈধ ভালোবাসা, সম্মানের আকাঙ্ক্ষা, আমাকে যেন মানুষ সম্মান করে, আমি সম্মানিত কেমনে হব, এটাও কিন্তু নফসের একটা রোগ। কি কথা বুঝতেছেন না আমার বন্ধুগণ? দুনিয়ার প্রতি অত্যাধিক ভালোবাসা, এই যে হুব্বে দুনিয়া, এই সমস্ত বিষয়গুলো যখন বান্দা বেশি পাত্তা দেবে, নফসের রোগে আক্রান্ত হয়ে যাবে। এই সময় সে কি করবে? সেই নফসকে কন্ট্রোল করার জন্য তার মধ্যে থাকতে হবে সর্বক্ষণ কার ভয়? আল্লাহ রাব্বুল আলামিন। কি ব্যাপার, এটা কি হচ্ছে এখানে?
মানে আমার হার্ট চেক আপ হচ্ছে, যে হার্টটা কেমন মজবুত আছে। মাঝে মাঝে ফাটে আর ভাবে যে হুজুরের হার্ট একটু চেক আপ করি। গরম তো, লোকজন কিন্তু মাশাআল্লাহ মনে হচ্ছে যে কম, কিন্তু না, লোকজন কিন্তু ছড়ানো ছিটানো, রোদের কারণে বসতে পারছে না। কিন্তু আমি লক্ষ্য করছি স্ব জায়গা থেকে সবাই মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ। তবে এটা ফেটে লাভ নাই। অভয়নগরে ভয় কিসের? অভয়। যেখানে কোনো ভয়ই নাই তার নাম কি? আর সেই নগরের নাম কি? অভয়নগর। এটা বিশাল ব্যাপার। দুনিয়াতে কিসের ভয়? আমাদের ভয় তো হলো জাহান্নামের ভয়। কিসের ভয় বলেন? কিসের ভয়? জাহান্নামের ভয়। দুনিয়াতে কোনো ভয় নাই, তো অভয় দুনিয়া। ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন যারা ঈমান আনবি, নেক আমল করবে তারা সফল। নাম্বার 2 হলো যারা নফসকে পরিশুদ্ধ করবে তারা কি? সফল। বলেন তারা কি? সফল। মুখস্থ করে যাব। নাম্বার 1 হলো ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা, তারা সফল। নাম্বার 2 হলো যারা নফসকে পরিশুদ্ধ করবে যারা, হিংসা করবে না, গীবত করবে না, মিথ্যা কথা বলবে না, দুনিয়ার প্রতি অবৈধ লোভ করবে না, অন্যের সম্পদের প্রতি আকাঙ্ক্ষা থাকবে না। এই জাতীয় লোভ মুক্ত, হিংসা মুক্ত যাদের নফসটা গড়ে উঠবে তারা হচ্ছে সফল। قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। আফলাহ, قد أفلح, সফল যারা নফসের ট্রিটমেন্ট করতে পেরেছে। এই ট্রিটমেন্ট পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না। হ্যাঁ, নফসের শুদ্ধতা এটা পৃথিবীর কোনো চিকিৎসক করতে পারবে না। এই নফসের শুদ্ধতার জন্য আমাকে আপনাকে শুদ্ধ করার জন্য কি দিয়ে ট্রিটমেন্ট করতে হবে বলেন তো? কোরআন দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। এই কোরআনের আইনকে, এই কোরআনের বিধানকে শুধু মানেই নাই, কোরআন যারা চেয়েছে, কোরআন যারা চায়, তাদের বিরুদ্ধে 16 বছর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ তাদেরকে সংকীর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাদেরকে সবকিছু কুক্ষিগত করে দিয়েছেন। তারা বের হতে পারছে না। তাদের কাছে গোটা দুনিয়াটা হয়ে গেছে একটা ছোট্ট একটা জায়গা। কেন? আল্লাহ পাক বলছেন আমার জিকির থেকে, আমার কোরআন থেকে যারাই দূরে থাকবে আমি তাদেরকে দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব। মাঈশাতান দানকা। এবং আল্লাহর সাথে সাথে বলছেন মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমি তার জন্য কিয়ামতের দিন আমি তাকে, দুনিয়াতে যদিও সে চক্ষুওয়ালা ছিল, আমি তাকে সেই কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে তুলব। সেদিন ওই বান্দাগুলো বলবে লিমা হাশারাতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তুমি আমাকে আজকে অন্ধ করে কেন তুলেছো? আমি তো চক্ষুওয়ালা ছিলাম। আল্লাহ বলবেন আমি তোকে এই কিতাব দিয়েছিলাম, এই কিতাবকে তুমি যেমন ভুলেছিলা আজকে আমি তোমাকে তেমনই ভুলে গেলাম। চিন্তা করুন, তাহলে সফল হতে হলে কোন কিতাবকে সাথে নিয়ে থাকতে হবে বলেন তো? বলুন কোন কিতাবকে সাথে নিয়ে থাকতে হবে? এটা ভুলে গেলে আল্লাহ কি করবেন? ভুলে যাবেন। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আলম মোল্লা ভাই কই? আলম মোল্লা ভাই আছে তো না? ওনার বিরুদ্ধে মামলা ছিল 27টা না? 27টা মামলা ছিল। বলেন চাকরি কি আর করার দরকার আছে? এটা কোনো কথা বলেন? আমার দেশে আল্লাহ তুমি সবার হৃদয়কে তুমি উদার বানায় দাও। জোরে বলি আমিন। আমরা সহাবস্থান চাই, আমরা একসঙ্গে থাকতে চাই। মত ভিন্ন হতে পারে, মত ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, এর মানে কি আমরা পাষাণ হব? পাশবিক আচরণ করব? একটা মানুষকে মেরে হাত পা ভেঙ্গে গুঁড়ো করে দেওয়া, দুনিয়া থেকে শেষ করে দেওয়া, এটা তো মানুষের কাজ না ভাই। আমার নবীজির ঘরে, আমার নবীজি যার ঘরে জীবনের প্রায় 50টা বছর পার দিয়েছেন প্রায়, অথচ তার যার সঙ্গে ছিলেন তিনি ছিলেন একজন কাফের, আবু তালেব। আপন চাচা আবু তালেব,
তার সঙ্গে আমার রাসূল নবুয়তের আগে তো ছিলেনই, নবুয়তের পরেও ছিলেন। সে আবু তালেবকে জাফর রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, দুজন সাহাবীর বাপ কাফের ছিলেন, দিন মানে নাই, দিন গ্রহণ করে নাই, কিন্তু এর মানে কি সম্পর্কের অবনতি হবে? না, একসাথে ছিলেন, সহাবস্থান ছিল, মানবতা সবার আগে। হিন্দু ভাই থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মানবতা থাকবে, রক্তারক্তি কেন? আপনি কি জানেন একটা মানুষকে মেরে ফেললে কত বড় অপরাধ? আল্লাহ বলছেন ফাকাতালান নাসা জামিআ, যে একটা মানুষকে মেরে ফেললো সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষকে মেরে ফেললো। এই 16 বছর কি মানুষ হত্যা কম হয়েছে না বেশি হয়েছে? গুণ খুন কি হয় নাই বলেন? দুজন আয়না ঘরের বাসিন্দা ছিলেন, দুজন, আমি দুজনের সঙ্গে দেখা করেছি, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ ইলামান আজমি। ওনারা যেদিন 6 অগাস্টে যখন তারা ওখান থেকে বের হয়ে আসলেন, এর 3-4 দিন পর ইবনে সিনা হসপিটাল ধানমন্ডিতে আমি দেখতে গেছি তাদের। আমি তাদের কাছে বসে দীর্ঘ সময় ধরে প্রায় ঘন্টাখানেক আমি কথা বলেছি, তাদের সুখ দুঃখের গল্প। গতকালকে প্রধান উপদেষ্টাকে দুইজন তাদের প্র্যাকটিক্যালি আয়না ঘরে নিয়ে তাদের প্রতি কি করা হয়েছে তারা দেখিয়েছেন। আমি মাস 6 আগে, মাস 4-5 আগে, ওই অগাস্টের পরপরই আমি দেখা করতে গিয়েছিলাম। শুধু আমার সামনে এতটুকুই কথা বলেছেন যে আমাদের একটা বিকাল কাটতো আর মনে হতো যে এই যে বিকালটা চলে গেল, আগামীকালকের বিকালটা মনে হয় আর পাবো না। 4-5 দিনের বাসি খাবার। একটা ব্রিগেডিয়ার জেনারেল, চিন্তা করেন, একটা ব্রিগেডিয়ার জেনারেল যিনি ছিলেন বর্তমান সেনাবাহিনী প্রধানেরও শিক্ষক, সেই লোকের যদি জীবনের নিরাপত্তা একটা স্বাধীন দেশ না দিতে পারে, দেশের ফার্স্ট ক্লাস নাগরিক একজন আইনজীবী ব্যারিস্টার, তার যদি জীবনের নিশ্চয়তা একটা স্বাধীন দেশ না দিতে পারে, আমরা কি ছিলাম বলেন? এই যে আলেম ওলামা বসে আছেন, এই দাড়ি টুপি, আলেম ওলামা, জি জি, এই আলেম ওলামা গুলো এই 15 বছর 16 বছর সবচাইতে জুলুম তাদের উপরে কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। কেন ভাই? আমরা কি এই দেশটাকে সবাই মিলে গড়তে পারবো না? ইনশাআল্লাহ সবাই মিলে গড়তে পারবো না? আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই। এই ঘটে যাওয়া যে ইতিহাস, জঘন্য ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের বাংলাদেশকে আমরা সবাই মিলে গড়তে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো সংঘাত হবে না, কোনো দ্বন্দ্ব হবে না, বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে সবার অধিকার নিশ্চিত করে আমরা সফলতার চূড়ান্ত মঞ্জিলে আমরা পৌঁছতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে সফল হতে হলে কি লাগবে বলেন? কি লাগবে? কোরআন লাগবে। কোরআন ছাড়া সফল হওয়া যাবে না। আল্লাহ বলছেন তুমি এটা ছাড়বা, আমি তোমার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব, তোমাকে হাসির অন্ধ করে তুলবো, আমি তোমাকে ভুলে যাব। কত ভয়ঙ্কর কথা। আল্লাহ বলছেন সফল যদি হতে চাও, বিভিন্ন জায়গায় বলেছেন, আমি সবগুলো জায়গা থেকে ইম্পর্টেন্ট 10-12টি আর্টিকেলকে সামনে রেখে সফলতার উপায়গুলো কি, সফল হওয়ার শর্তাবলী কি, আমি একটা একটা করে বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সফল হওয়ার জন্য 1 নম্বর যে কাজ, সেটা হলো ঈমান আনতে হবে এবং নেক আমল করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত সহজ কথা বললেন, আমরা তো ঈমান এনে রাখছি, আমার বাপের সূত্রে, পৈতৃক সূত্রে আমি ঈমানদার, আমি তো ঈমান আনছি, আপনি আবার এটা কি সহজ কথা বললেন? না, এটা সহজ কোনো বিষয় নয়। ঈমান ভালো করে আনতে হবে। কে বলেছেন? আসতে বলবেন না, কে বলেছেন? আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত জড়িয়ে দিয়েছেন,
ওয়াল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। ঈমান যারা আনবে এবং ঈমানকে যারা শিরকের দ্বারা আচ্ছাদন করবে না, ঈমানকে যারা ফ্রেশ রাখবে, ঈমানকে যারা জুলুম মুক্ত রাখবে, ঈমানকে যারা কুফর মুক্ত রাখবে, ঈমানকে যারা নিফাক মুক্ত রাখবে, ঈমানকে যারা কপট মুক্ত রাখবে, এই সমস্ত বান্দারাই নিরাপদে থেকে যাবে, এদের জন্যই জান্নাত রয়েছে। এই জন্য ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের ভিতরে কোনো ক্যান্সার ঢুকানো যাবে। ঈমানের ক্যান্সার আছে না নাই? মানুষের দেহ, এর মধ্যে ক্যান্সার হয় না? অনেকে ক্যান্সার হয়ে যায়। ঈমানের কিছু ক্যান্সার আছে, ক্যান্সার আক্রান্ত ঈমান আনলে পরে বড় বিপদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য শর্ত জড়িয়ে দিয়েছেন, জুলুম মুক্ত ঈমান আনো, কুফর মুক্ত ঈমান আনো, শিরিক মুক্ত ঈমান আনো, বিদআত মুক্ত ঈমান আনো। আল্লাহ বলছেন সফল কেমন করে হয় ঈমান এবং নেক আমল করলে। মহান রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ঈমান যারা আনবে, আমলে সালেহ যারা করবে, নেক আমল যারা করবে, যালিকাল ফাওজুল কাবীর, তারাই হবে বড় সফল। জোরে বলি সুবহানাল্লাহ। ফাওজুল কাবীর, তারা হবে বড় সফল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো পরিশুদ্ধতা। পরিশুদ্ধতা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সফলতার কথা বলেছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আ'লা, সূরাতুল আ'লা, সূরাতুল আ'লার মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা, ওই বান্দাই তো সফল। قد أفلح من تزكى, যে ব্যক্তি তার নফসের শুদ্ধতা আনতে পেরেছে। শুধুমাত্র নিয়তের বিশুদ্ধতার অভাবে অসংখ্য বান্দা জাহান্নাম চলে যাবে, বহু আলেম জাহান্নামে যাবে। বহু বুজুর্গ আমরা জানতাম যাদেরকে শহীদ জাহান্নামে যাবে, বহু আলেম জাহান্নামে যাবে, বহু হাফেজ জাহান্নামে চলে যাবে, বহু মুজাহিদ শহীদ যারা আমরা দুনিয়াতে যাদেরকে শহীদ জানতাম, তারা জাহান্নামে চলে যাবে। কেন চলে যাবে? হয়তো আমাদের চোখে তারা শহীদ হয়েছেন, আমাদের চোখে তারা আলেম ছিলেন, আমাদের চোখে তারা বড় ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহর কাছে তারা ধরা খেয়ে যাবে, কারণ তাদের নফসের মধ্যে গলত ছিল, নফসের মধ্যে গলত ছিল। এই জন্য আল্লাহ বলছেন সেই বান্দাই সবচেয়ে বড় সফল, যে বান্দা নফসের দিকটাকে পরিশুদ্ধ রাখতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ।